হ্যাঁ, এগুলো আমাদের শিটে আছে, জাস্ট কপি পেস্ট করে নিয়ে নেন আপনারা আর কি। এগুলো আমার দেখানোর বিষয় নয়, এই আর কি। তো এই জিনিসগুলো একটু দিলে পারে তখন ওর জানা থাকলো, তখন ছোটখাটো কমান্ড দিলেও বুঝে ফেলে যে কি করতে হবে, ঠিক স্ল্যাশ আছে স্যার? দিলে তো স্ক্রিনে ধরো ধরেন আমি মডুলার স্ট্যাটিক লিখেছি দিয়ে যে ভাই এরপরে কোনো কিছুই দরকার নেই ভাই, তুই এইটাই চালায় দে। তখন কি এরপরে এটা চালাবো? ওইটুকু। ধরো তো যে এই আমরা এটা জিনিসগুলো একটু একটু দিলে কপি পারে করি, তখন, হ্যাঁ। কারণ এই শিটটা আপনাদের কাছে এভাবে যাবে, আমি এটা একটু কপি করে ফেলি এবং এখানে আমি কি কি রেখেছি সেটা আমি এটা আলোচনা করছি। ধরেন যে হ্যাঁ, এই পর্যন্ত কপি করে আমি একটু ক্লাস নোটের এই শিটে নিয়ে আসি, ঠিক আছে স্যার? আচ্ছা, এখানে হচ্ছে আমরা ধরো এই বিজনেসটার জন্য করবো, হ্যাঁ। মার্কেটে তো আমাদের স্টুডেন্টরা মেন্টর হয়ে যাওয়ার পরে শামীম ভাইরে খোঁচা মারে আর কি, হ্যাঁ। এই এক সাফাই বলে শামীম ভাই কাজ করে না, ওখানে কোর্স করা যাবে না। আর একজন বলে প্র্যাকটিক্যালি শেখো, অমক তমক হ্যান ত্যান। এই বিজনেসটা একটু অফ দ্য রেকর্ড বলি। আচ্ছা, বিজনেসটার নাম ধরো ট্রায়ল, ঠিক আছে? বিজনেসটার নাম হচ্ছে ট্রায়ল। তো আমরা এখানে আমাদের বিজনেসের নাম হচ্ছে কি, TRAY, ট্রায়ল, ঠিক আছে? বিজনেসের ইউআরএলটা জাস্ট কপি করে দেন, ইউআরএলটা কপি করে দেন। এখানে ল্যান্ডিং পেজের আমার দরকার নেই, কারণ আমার ল্যান্ডিং পেজ মানে আসলে ও সবগুলো পেজে দেখে ফেলবে আর কি, হ্যাঁ, কোথায় কি আছে কি না আছে। আচ্ছা, আমি কি প্রোডাক্ট সেল করি, জাস্ট এইটা হচ্ছে একটু ইয়া দিয়ে দেন, এইটুকু দিয়ে দিলেই হবে, হ্যাঁ। এইটুকু আপনি এর অ্যাবাউট আস থেকে নিয়ে নিতে পারেন, অথবা আপনি এখানে এসে ফেলে দেন, ওই লিখে দিবে আর কি। একটু কোশ্চেন মার্ক দিয়ে দিলে হতো, তারপরেও ধরেন আমরা খুব সুন্দর করে দিয়ে দিয়েছে, ও অ্যাবাউট আস থেকেই নিচে আসলে, ঠিক আছে স্যার? সো আমরা একটু কপি করে সুন্দর করে এখানে ফেলে দিই, এটাই করবেন আপনিও, ঠিক আছে স্যার? এবার একটু এটুকু ওই যে ইয়া কালার ফেলে দেন, এখানে দিয়ে দেন। এটা হচ্ছে আমার প্রোডাক্ট বা সার্ভিস ডেসক্রিপশন, ওকে। আচ্ছা, এটা ধরো এটাও আর্লি রানিং, বাট ব্র্যান্ড নিউই ধরো আর কি, হ্যাঁ। এটা ব্র্যান্ড নিউই ধরো, এটা বিজনেস টাইপ 100% ই কমার্স। পাশাপাশি আমরা নুন এবং আহ, দুবাইয়ের যে ইয়াটা আছে আর কি, নুন আর ইয়াতে সেল করি। আচ্ছা, ই কমার্স ইন্ডাস্ট্রিটা দেখেও কি বলে, আমরা এখানে একটু ছেড়ে দেন, এখানে কি পারেন, ও বলে দিবে আমার ট্রাই ইন্ডাস্ট্রি কি, দেখি কি বলে। সব থেকে উপযুক্ত ই কমার্স বিজনেস মডেল রিটেল কসমেটিক্স অ্যান্ড স্কিন কেয়ার হতে পারে, বাট এটাই হবে আসলে। বিউটি অ্যান্ড ফ্যাশনও দিতে পারে, আমরা আন্ডারগার্মেন্ট সেল করি, ওই ফিলিপিন্সের গালদের টার্গেট করে আর কি। 8.5 লাখ ফিলিপিন্স আছে ইয়াতে, দুবাইতে। তো ওরা একটু ছোট জামা কাপড় পরে, হ্যাঁ। তা আমরা ওইখান থেকে চিন্তা ভাবনা করে আমরা হচ্ছে যে এই স্যাসলেডি হচ্ছে যে ভেরি ইয়া, মানে চায়নার ইয়া প্রোডাক্ট। আর ওদের রমজান মাস, তো অজু ভাঙার কোনো সম্ভাবনা নাই। এইগুলো হচ্ছে আমরা স্যাসলেডির ভেরিফাইড, দুবাইতে অন্য কেউ নেই। আর এই জিনিসগুলো হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটের খুব কাছাকাছি, ধরেন 18 কুড়ি বা 17 কুড়ি এরকম করে বানিয়ে নিয়ে আসে চায়না থেকে। মোটামুটি খারাপ না, ভালোই আর কি, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরো যে ও আমাদের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার হচ্ছে যে ইয়া হয়, বা বিউটি অ্যান্ড ফ্যাশনও আপনি দিতে পারেন, বিউটি অ্যান্ড ফ্যাশনে দিই, হ্যাঁ। বা পার্সোনাল কেয়ারও দিতে পারেন, সমস্যা নেই। অ্যান্ড ফ্যাশনও দিতে পারেন, এটা বেশি উপযুক্ত মনে হয়েছে ওর কাছে, দিচ্ছে, সমস্যা নেই, আমরা দিলাম। বা যতটা কাছাকাছি দেয়া যায় তত ভালো ইন্ডাস্ট্রি, ঠিক আছে স্যার? ফ্যাশন দিতে পারেন, আসলে আমরা বিউটি অ্যান্ড ফ্যাশনই আসলে করি, হ্যাঁ, এটাই দেন, ঠিক আছে। আচ্ছা, কান্ট্রি টার্গেট মার্কেট এটা আমাদের তো আর দেখার দরকার না, আমরা ইউএতে বেশি। আচ্ছা, এটা আমরা 100%, এটা একটু সেলসের জায়গায় একটু অনলাইন অ্যাড করে দেন, তাহলে ওর বুঝতে আরো সুবিধা হবে, হ্যাঁ। পাশাপাশি প্রফিটেবিলিটি এটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, আমাদের এই প্রোডাক্টগুলো আসলে মিড রেঞ্জের বস, হ্যাঁ। আমাদের এই প্রোডাক্টগুলো মিড রেঞ্জের প্রাইস, ভালো জিনিস দিই। আচ্ছা, মান্থলি অ্যাড বাজেট ধরো আমি 1000 খানেক ডলার দিয়ে দিলাম আর কি, ঠিক আছে স্যার? আমাদের মোটামুটি এই নো ট্রাকশন, মানে কেনাকাটাই নাই ভাই, ঠিক আছে? বেচা কেনাই নাই, মাঝখানে যুদ্ধ বিগ্রহ গেছে, তো কেবল শুরু করছি আর কাহিনী শেষ জানুয়ারি থেকে।
ডিসেম্বরের শেষে। আচ্ছা, দেখি আমার কম্পিটিটরস কারা কারা আছে, ও আমাকে খুঁজে দিবে খুব সুন্দর করে, কষ্ট করতে হবে না। এছাড়াও যদি আপনি কিছু জানেন বা আমরা কিন্তু ওই গুগল অ্যাডস এর কোর্সের সময় বলতাম যে বস, ক্লায়েন্টের কাছ থেকে 3 to 5 মাদার কিওয়ার্ড নাও, তার কিছু কম্পিটিটর নাও, তারপরে এগুলো নিয়ে সার্চ দাও, তারপরে পাবো আর কি। ঠিক আছে স্যার? তো আহ, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, আরেকটা মিস হয়েছে, আরেকটা ভালো ছিল। নুন বিউটির সাথে আমরা পারবো না, এটা ঠিক আছে। ধরো আমরা, আচ্ছা, এগুলো লিঙ্ক সহ দাও, তাহলে আমরা ইয়ে হবে। খুব বিরক্ত হয়ে যাচ্ছে নাকি? এই যে ফেস, এই, হ্যাঁ, এটা একটু দেখি কেমন। ওপেন লিঙ্ক, এটা ঠিক হয় নাই, এটা ঠিক আছে। একটু দেখে নেবেন আর কি, হ্যাঁ, অথবা ক্লায়েন্টকে দেখাই নেবেন যে ভাই দেখো তো, তোমার এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আহ আহারে, আচ্ছা, আহ, এটা ঠিক, ওটা অনেক বড় কোম্পানি। এটাও ধরো ঠিক আছে, আমরা 2-3টা দিলেই হবে। আমরা ধরো ইফ অ্যাভেলেবেল কেটে দিয়ে, এখন ধরো এখানে আমরা নাম্বার 1 দাও হচ্ছে এইটা। আরেকটা ইয়ে আছে, ওটা ভুলে গেলাম আমি নিজেই। তারপরে হচ্ছে লুক ফ্যান্টাস্টিকটা দাও। তারপরে ধরেন আহ বিরক্ত হয়ে আছে নাকি? আমি আসলে বুঝি না আপনাদের মতি গতি, হ্যাঁ, যে নাম সিবি, ঠিক আছে। হ্যাঁ, দিয়ে দেন, যত দিবেন ওর মোটামুটি ডাটা পাইতে সুবিধা হবে আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে ধরেন আরেকটা দিই, 3টে দিলেও হবে, এটাও দিয়ে দিই। আর বাদ বাকিগুলো অনেক বড় বড় প্লেয়ার, ওদের সাথে পারা যাবে না। আচ্ছা, এডিশনাল ইনফো অনেক সময় দিতে পারেন যে ভাই, আমার জিএ4 কানেক্ট করা আছে, জিএ4 সেট আপ করা আছে, ট্যাগ ম্যানেজার সেট আপ করা আছে, যদি থাকে দিলেন, না থাকলে এটা বাদ দেন। ঠিক আছে স্যার? আচ্ছা, এইবার আমরা ওই যে আরটিকো পড়েছিলাম না, আরে কি রোল, টিতে কি টাস্ক, কো, সিতে কি কনটেক্স, আর ওতে হচ্ছে আউটপুটটা কেমন হবে। ঠিক সেই ফরম্যাটেই এখানে লেখা আছে, হ্যাঁ, যে তুমি কে ভাই, তোমার কাম কি। ঠিক আছে, এবার আমরা কিছু বিজনেস ইনফরমেশন দিয়ে দিচ্ছি। হুম, এইবার তোমার কাজ কি, এই যে এই তোমার কাজ, তুমি অ্যানালাইজ করো বিজনেস মডেল, তারপরে হচ্ছে এখান থেকে কি আইডেন্টিফাই করবা, কাস্টমার গুলো, কাস্টমার রিসার্চ করো, তাদের ডেমোগ্রাফিক ইন্টারেস্ট, পেইন পয়েন্ট কি। তারপরে কম্পিউটার অ্যানালাইসিস করবে, যেগুলো আমরা দিলাম, তাদের পজিশনিং, তারা কি ধরনের অফার দিচ্ছে, কি ধরনের মেসেজিং দিচ্ছে, কি ধরনের কিওয়ার্ড ইউজ করতেছে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমরা কেমন পাবো যদি আমি মাঠে নামি। ঠিক আছে, এখান থেকে ডিফারেন্সিয়েট করবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে অফার স্ট্রেন, প্রাইসিং, কম্পিটিটিভনেস, ট্রাস্ট ফ্যাক্টর, এগুলো সে করবে। দেন হচ্ছে গুগল অ্যাডসেন্স ক্যাম্পেইন টাইপ, ক্যাম্পেইন স্ট্রাকচার, বাজেট অ্যালোকেশন, বিডিং স্ট্র্যাটেজি, অডিয়েন্স, এই সমস্ত জিনিসপত্র করবে। দেন হচ্ছে আমরা সার্চ ক্যাম্পেইন, পারফরমেন্স, শপিং ক্যাম্পেইন, রিমার্কেটিং, ব্র্যান্ড ক্যাম্পেইন ইত্যাদি। ব্র্যান্ড ক্যাম্পেইন এখন আর করা লাগে না, আমরা ব্র্যান্ড কিওয়ার্ড দিয়ে দিলেই হয়। কি লিখতেছেন ভাই? ক্যামেরা অফ করে রাখেন, ঠিক আছে। সো এটা নাও দিতে পারেন, বাট আমরা রয়েছে থাক ব্র্যান্ড ক্যাম্পেইন গুলো থেকে। আমরা এখন তো আমরা হচ্ছে যে ক্যাম্পেইন স্ট্রাকচারের মধ্যেই অ্যাড গ্রুপের মধ্যে ব্র্যান্ড কিওয়ার্ড গুলো আলাদা আলাদা করি। তারপরে হচ্ছে যে পার্সেস কে, ওই কি বলে, কনভার্সনাল, বা ওই কিওয়ার্ড গুলো আলাদা করি, জেনেরিক কিওয়ার্ড গুলো আলাদা করি, তাই না? সো ওটা থাকলে হয়। কিওয়ার্ড স্ট্র্যাটেজি কি হবে, হ্যাঁ, যদি বড় কোম্পানি, যেমন ধরো এখানে আমরা সবকিছুই নিব না, হ্যাঁ। ঠিক আছে, মফু আর বফুতে থাকলে ভালো হইতো, যাই হোক। তারপরে হচ্ছে যে ট্র্যাকিং এন্ড মেজারমেন্ট প্ল্যান, হ্যাঁ, গুগল অ্যাডস এর কনভার্সনের জিএ4 সেট আপ, ট্যাগ ম্যানেজার সেট আপ, এনহান্স কনভার্সন, কল ট্র্যাকিং, হোয়াটসঅ্যাপ ট্র্যাকিং, লিড ট্র্যাকিং, পার্সেস ট্র্যাকিং, যা যা পাবে আমি সব দিয়ে দিলাম। ল্যান্ডিং পেজ এবং সিআরও প্ল্যান, হেডলাইন, অফার, সিটিএ, ফর্মস, এই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। ল্যান্ডিং পেজের ইমপ্রুভমেন্ট চেকলিস্ট কি কি দেবে, সেটা তোমার একটা দিয়ে দিবে। দেন হচ্ছে ফানেল স্ট্র্যাটেজি কি হবে, সেটা দিয়ে দিবে। লঞ্চ প্ল্যান, হ্যাঁ, আমরা লঞ্চ করতে যাই কি চেক লিস্ট, সেই জিনিসগুলো আমাদের দিয়ে দেবে। 30 ডে, 60 ডে, 90 ডেজের একটা প্ল্যান দিবে। এভাবে কিন্তু আমরা কাজকর্মগুলো ক্লায়েন্টের সাথে করি স্যার, ঠিক আছে?
এখন এই জিনিসটা আমরা কপি করে এই জিনিসটা আমরা কপি করে সুন্দর করে এখানে ফেলে দিই। আমরা দুই জায়গায় ফেলি, তাহলে বুঝতে পারবেন যে কোন বেটার কি গতি আর কি। তার নিয়ে যায় ফেলি, এ দিতে পারবে না, এবার এর ফেলি, ও মোটামুটি রিসার্চ করবে। আচ্ছা, এটা আপনারা ইয়াতেও করতে পারেন, বাট একই কথা। এই যে এসরে এই সমস্ত কাজ কামগুলো এখানে করলে হবে। যে এই, ইয়া মোডে ওটা কি বলে, ক্লডের একটা ডেস্কটপও নামাইতে পারেন যখন আপনারা যে কোয়ার্ক টোয়ার্ক ইউজ করেন তখন, বা ওটা আমাদের লাফাতে তো লাগতেছে না আর কি। হ্যাঁ, আমরা এখানেই সেরে দিই আর কি। একটু ধৈর্য ধরি এবং সেবাটি নিই। ও কিন্তু একদম সব জায়গা খুঁজে মেলে কি আছে কি না আছে মোটামুটি আমার একটা ইয়া দিয়ে দিবে আর কি। এবং আমি বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন ইসের জন্য আমি করে দেখছি, একদম হয়ে যায়। এই ধরো 80, বা ধরো তোমার 80, 90 বা 70, এরকম 80% প্লাস। আপনি আপনি সারাদিন গবেষণা করে ও যা দেবে ওইটাই করবে, কারণ ও সব পেজ টেস্ট ভিজিট টেস্ট করে কে কি করতেছে না সব কিছু করে আসবে। এবং ওর কাছে তো ডেটা আছেই। একটু পজ করে দিন, হ্যাঁ, ভিডিও বড় হয়ে যাবে। আপনার হেল্পিং হ্যান্ড, এটা আপনার লাগবে বস। এটা আপনার হেল্পিং হ্যান্ড, আপনার কাজের গতি হাজার গুণ বাড়িয়ে দেবে। হেল্পিং হ্যান্ড, ঠিক আছে। দেখেন ও মোটামুটি আমার সুন্দর একটা ইয়া দিয়ে দিছে, দেখেন। আমি চ্যাট জিপিটি গো নিছি, এটা তো হবে তাই? হ্যাঁ, চ্যাট জিপিটি গো ভার্সন। এই দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওই প্রো 20 টাকারটা। এই যে দেখেন, এই যে আমার কাছে কিন্তু বলছে লঞ্চ রেডিনেস 100-র মধ্যে 58 পাইছি, গ্রোথ পটেনশিয়াল 100-র মধ্যে 72 আছে। বাট এই জিনিসগুলো আমরা করিনি তাই। হ্যাঁ, সুন্দর করে প্রত্যেকটা বিজনেস অ্যানালাইসিস করেছে। পড়বেন, সব পড়বেন, A to Z পড়বেন। হ্যাঁ, কাস্টমারের পেইন পয়েন্ট, মাস মার্কেট, কসমেটিক, জিসিসি ক্যারি লাইক ইজ দ্য রিয়েল কাউন্টারফেট, হেজিটেশন, ট্রাই ও ভেরিফাইড প্রোডাক্ট। আচ্ছা হ্যাঁ, এটা আছে, এটা সারা পৃথিবীতেই হচ্ছে যে পেইন পয়েন্ট হলো যে কিরে এই জিনিস যে নিব আমার নাক মুখ থাকবে নাকি 2 দিন বাড়িয়ে হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দেখেন কম্পিউটার অ্যানালাইসিস, ফেস এর কি অবস্থা, লাইকলি কিওয়ার্ড স্ট্রেংথ, টয়োটা সিঙ্গেল আর কি, ট্রাইও সিঙ্গেল, উইন দ্য স্কেয়ার, উইন অন স্যাসলিটি স্পেসিফিক অ্যান্ড প্রাইস লিড লং টেল টার্মস, is not built to focus on faster and more personal WhatsApp led service. অফার স্ট্র্যাটেজি, এই দিয়ে এত টু এত প্লেস ট্রায়ও, বাই গেট, এগুলো দিতে পারো। মানে কোন ধরনের অফার টফার দেবো সেগুলো বলতেছে আর কি। এগুলো ওই যে একটা পিডিএফ বই পড়তে দিয়েছিলাম, পড়েছিলেন? ওই পিডিএফ বইটা পড়লে এই কথাগুলো আপনি বুঝতে পারবেন। কারণ ওই কি যেন একটা কথা আছে না, এআই যুগে তত্ত্ব জানতে হবে আগে, তাত্ত্বিক জ্ঞান লাগবে আগে, থিওরি লাগবে আগে। তা না হলে পারে এই কথাগুলো বোঝা যাবে না। গুগল অ্যাড স্ট্র্যাটেজি, রিকমেন্ড সার্চ ক্যাম্পেইন পারফরমেন্স, শপিং, রিমার্কেটিং অর ডিমান্ড জেন, 15% অফ দ্য বাজেট, এই আর কি। লোকাল ক্যাম্পেইন নট রিকমেন্ডেড, এটা আমরা করবো না, কারণ যেহেতু আমাদের কোনো ফিজিক্যাল স্টোর স্টোর নাই। কিওয়ার্ড স্ট্র্যাটেজিও মোটামুটি দিছে, কোনগুলোর কেমন প্রায়োরিটি এগুলো আমরা আরো সুন্দরভাবে করে নিতে পারবো। ট্র্যাকিং অ্যান্ড মেজারমেন্ট প্ল্যান, হুম, কি কি করতে হবে কি না হবে, ট্যাগ, গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ, GA4 সেট আপ, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, হোয়াটসঅ্যাপ ট্র্যাকিং পারি না, ক্লিক পর্যন্ত হবে। আচ্ছা, ল্যান্ডিং পেজ অ্যান্ড সিআরও প্ল্যান,
কারেন্ট প্রোডাক্ট পেজ হেডলাইন আর ফাংশনাল বাট বেনিফিট হেডলাইন এয়ার পেজ এত ফর পেইড ট্রাফিক ল্যান্ডিং পেজ ইয়ার। আচ্ছা, এটা আরো মজার ব্যাপার আছে, ল্যান্ডিং পেজ চেক লিস্ট কি কি করতে হবে কি না হবে। আচ্ছা, ফানেল স্ট্র্যাটেজি, অ্যাওয়ারনেস, পিম্যাক্স, অবজারভেশন, এটা করা যাবে না, এটা করা যাবে না। ওখান থেকে হচ্ছে ফানেলের আমাদের বলেই দিতে হবে যে ভাই তুমি এই পর্যন্ত করবো আর কি, এটা বাই ডিফল্ট দিয়ে দেয় আর কি, কারণ অত টাকা খরচ করার মতো আমাদের নেই। 10 ফেজে কি কি করতে হবে এই আর কি, অপটিমাইজেশন প্ল্যান, উইক 1-এ লঞ্চ সার্চ অনলি, লঞ্চ করো সার্চ অনলি, মনিটর কনভার্সন ট্র্যাকিং অ্যাকচুয়ালি ডেইলি, ফার্স্ট। তারপরে হচ্ছে যে উইক 2-তে ফার্স্ট সার্চ টাইম ক্লিন আপ, নেগেটিভ অ্যাড করো, যেগুলো আমরা করি। তারপরে এটা দিচ্ছে যখন অ্যাপ্রক্সে 100+ ইউজার হবে, তখন হচ্ছে যে টার্গেট সিপি আরও এসে যেতে পারো। এই হচ্ছে স্কেলিং স্ট্র্যাটেজি। আচ্ছা, এই মোটামুটি হচ্ছে দিল। এখন কি করতে পারেন জানেন, এটা আপনি ইয়ে করেন, যদি ধরেন কোনো জায়গায় আপনার বুঝতে সুবিধা হয়, কারণ এটা তো আপনি ক্লায়েন্টের জন্য তৈরি করতেছেন, তাই না? তখন এই জিনিসটা যা চ্যাট জিপিটিতে ফেলবেন, ফেলে বলবেন যে ভাই আমি তোর কথা বুঝতেছি না, একটু বুঝিয়ে বল। ধরেন যে ডক্স ফাইলটা একটু বুঝিয়ে বলো ডিটেলস। তখন ধরেন আপনার বুঝতে একটু সুবিধা হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, ও তখন ধরেন মোটামুটি ও প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, সুন্দর করে আপনাকে বুঝিয়ে বলবো, এটা পড়ে বুঝে নিবেন। আচ্ছা, এইবারে ধরেন আমরা কি করে বলি যে মেক প্রেজেন্টেশন ফর দ্য ক্লায়েন্টস, ধরো আর কি। এটা আমরা একটু লিখে নিই। এবার ও মোটামুটি এইটারই আরো শর্ট ভার্সন আমাদের প্রেজেন্টেশন বানিয়ে দেবো, যেটা যেটা আসলে আমরা ক্লায়েন্টকে দেবো আর কি, বুঝতে পারছেন? যেটাই মূলত আমরা ক্লায়েন্ট, এটা হচ্ছে ডিটেলস আমরা পড়ে বুঝে ফেলবো কোথায় আমাদের কি করতে হবে। না হলে চ্যাট জিপিটিতে ফেলে দিয়ে সুন্দর করে বাজেট অ্যালোকেশন কি কেমনে কি করবেন কি না করবেন সেগুলো সব, হ্যাঁ, শেয়ার প্ল্যানে কি থাকবে কি না থাকবে, ঠিক আছে। এই ফানেলটা আসলে অ্যাওয়ারনেস আসলে আমাদের করা যাবে না, এখান থেকে শুরু করতে হবে, হ্যাঁ। এই আর কি, এই প্ল্যানগুলো এইগুলো একটু মোটামুটি বুঝেন, বা আরো ডিটেলস বললে আরো ডিটেলসও বলে দিবে, হ্যাঁ। অথবা ওই ফাইলটা কপি করে করে এক একটা চ্যাপ্টার করে আপনি কপি করে পেস্ট করে দেন, সে বুঝিয়ে বলবে আর কি, ঠিক আছে স্যার। এটা একটা পয়েন্ট। আমরা ধরো যে ধরেন আমি এই প্ল্যানটা ওইখানে রেখে দিই, হ্যাঁ, তাহলে আপনাদের সুবিধা হবে। ধরো আমি ফাইলটা এখানে রেখে দিই, আমার বলে ওয়ার্ড ফাইল মনে হয় নাই, এটা একটু ওপেন করেন। ধরেন আপনি ওইটা করতে থাকেন আর কি, হ্যাঁ, ততক্ষণে আমরা ধরেন এটা একটু বোঝার চেষ্টা করি। আমি কিসের মধ্যে রাখলাম ভাই? হ্যাঁ, এআই আপনাদের এসে রাখছে। ধরেন আপনার বুঝতে সুবিধা অসুবিধা হচ্ছে, ঠিক আছে স্যার, তা আপনি মোটামুটি এইটারে এইভাবে কপি করেন। কপি করে ধরেন আপনি বুঝতেছেন না কি করবেন, এই পার্টটুকু কপি করেন, ফেজ 1 পরে কপি করেন, এইটুকু এখানে দেন, দিয়ে মোটামুটি বলেন যে ভাই তুই আমার একটু বুঝাইয়া কত দেখি। তখন কিন্তু আপনি জিনিসটা বুঝে ফেলে এবং মাথা বুঝিয়ে বলো। হ্যাঁ, তখন হচ্ছে ও মোটামুটি একটা হচ্ছে যে সুন্দর করে আপনাকে বলবে আর কি, হ্যাঁ, সলিউশন নিয়ে আর কি, হ্যাঁ। এইভাবে আপনি ব্যাপারটা পুরোটা বুঝে নেবেন, দেখেন আপনার কাজ কিন্তু অনেক কমে গেছে স্যার, এবং অনেক ইয়া হয়েছে আর কি, ঠিক আছে স্যার। আচ্ছা, এইবার ও আমাদের প্রেজেন্টেশনটা বানাতে থাক সুন্দর করে। মোটামুটি একটা প্রেজেন্টেশন ফরম্যাটে করে দিই আর কি। এগুলো করবেন স্যার, হ্যাঁ। আর এই জিনিসগুলো যখন আপনি নিরিবিলি পড়বেন, তখন হচ্ছে যে আপনার আরো বোধগম্যতায় আসবে আর কি, ইউজ করবে না। দেখেন ও মোটামুটি আমার এটা আরো সুন্দর করে দিছে, ঠিক আছে স্যার। প্রত্যেকটা পয়েন্ট আমাদের সুন্দর সুন্দর করে দিছে, দেখেন, প্রেজেন্টেবল, প্রেজেন্টেবল, তাই না? এবার ওইটা পড়ে আপনি বুঝবেন, আর এইটা পড়ে হচ্ছে আপনি ইয়া দিবেন, প্রেজেন্টেশন দিবেন। দেন আমাদের এখানে দেখে কি করলো, ট্রায়ও এই অবস্থায় আছে,
এই অবস্থা টার্গেটিং এই আমাদের ইয়া কই দিল পজিশন এই এটা গেছে বাজেটটা ভাগ করছে কোন ক্যাম্পেইনে কত বাজেট দিব। বাট এইটা হুবহু নাও হতে পারে, বুঝছেন? যেমন ধরেন আপনি ব্র্যান্ড কিওয়ার্ড গুলো ইসের মধ্যে ঢুকাই দিলেন, ওইটুকু আমাদের একটু চেঞ্জ করে দিতে হবে আর কি। হ্যাঁ, এটা কিন্তু আপনি আমি এখনই সেট নিই, তো আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন আর কি। হ্যাঁ, কিছু জিনিস এদিক সেদিক করে ফেললেন। তারপরে হচ্ছে আমাদের এই যে এই জিনিসগুলো আগে দিলে ভালো, মানে ইনফ্রাস্ট্রাকচার সেট আপ, এই যে ই কমার্স ট্র্যাকিং সেট আপ করো, টেক ম্যানেজার সেট আপ করো, এনহ্যান্স কনভার্সন সেট আপ করো, ভ্যালু বেস পারচেজ ট্র্যাকিং সেট আপ করো, মোবাইল ফানেল ভেরিফিকেশন করো, হোয়াটসঅ্যাপ, এই দুইটা জিনিস বাদ দিয়ে দিল, সমস্যা নেই। এখানে কি বলছে? এটা হচ্ছে 30 ডেজ এর প্ল্যান, লঞ্চ সার্চ, সার্চ অনলি। এরপরে হচ্ছে ইন্ট্রোডিউসিং রিমার্কেটিং করো, দেন হচ্ছে ROS এর একটা বেঞ্চমার্ক তৈরি করো যে ওই ইন্ডাস্ট্রির জন্য ওই দেশে কত, তুমি কত পাচ্ছ এবং কি করা উচিত, সেগুলো করে ওটা আমাদের মদিনা আমাকে করবে। এই আর কি, এখানে এটা দিয়েছে যে আমি এই অবস্থায় এখন আছি, এই অবস্থায়, তাহলে আমাদের হয়ে গেল। ঠিক আছে স্যার, সেম জিনিসটাই ধরো আমরা যদি এখন এখানে ধরো নিয়ে নিই, এরপরে আপনি এডিট করে ফেললেন আর কি, হ্যাঁ, যে জিনিসগুলো ধরেন আপনার এবারে এইবার হচ্ছে যে আপনি ইয়ে করবেন, কি বলে ওইটারে, আপনি হচ্ছে যে আহ কি বলে ভাই, আপনি ওই আদৌ তার কম্পিটিটররা কি করতেছে না করতেছে, বা আপনি কিভাবে চিন্তা করতেছেন, ক্লায়েন্ট কি বলেছে, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে এদিক থেকে বাড়াইলেন কমাইলেন, ফুল প্রেজেন্টেশন হয়ে গেল। এখন একটু আমরা আমাদের মতো এদিক সেদিক করে ফেলবো আর। ঠিক আছে স্যার, এই শীট অনুযায়ী নেক্সট ইয়ার থেকে আমরা শুরু করবো আর কি। ঠিক আছে স্যার, আমরা ধরো আমাদের ইয়াটি আমরা লঞ্চ প্ল্যান অমক তমক, আমাদের এই যে ক্যাম্পেইন স্ট্রাকচার এইগুলো প্রথমে সেট আপ করবো, তারপরে ক্যাম্পেইন স্ট্রাকচার করে সাজাবো। হ্যাঁ, প্রথমে সার্চ ক্যাম্পেইন, এই জিনিসগুলো করবো, ওই যে নেগেটিভ কিওয়ার্ড ফরওয়ার্ড আসবে সেগুলো হচ্ছে যে মদিনার মা অ্যাড করবে। হ্যাঁ, এরকম আর কি, আস্তে 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 এগুলো আমরা এখন পরের স্টেপ গুলোতে আমরা মদিনার মাকে দিয়ে পাবো। ঠিক আছে স্যার। স্যার, জি স্যার, ঠিক আছে। বস, আমার তো এখন বর্তমানে কোনো ক্লড বা চ্যাট জিপিটি প্রিমিয়াম নাই। তাহলে কি আমি এখন যদি শুরুতেই মদিনা মারাদা করাই, তো আমি কি ওভারঅল যদি $25 ওইখানে ইনভেস্ট করি, তাহলে কি আমার না, পুরো ওখানে মাসটা? ওখানে হচ্ছে এইগুলো ওইটা দিয়ে করাইলে ঝামেলা হবে বস, খরচ অনেক বাড়বে। ওইটা এইগুলো যদি ওখানে দিয়ে করান অনেক খরচ বাড়বে, আর এই জিনিসগুলো হচ্ছে যে আপনি ওই ডিপসিকের ফ্লাশ দিয়ে এই ধর এই জিনিস বানানো যাবে না এত সুন্দর করে, এই সে ডিপসিকের ইয়ে দিয়ে বানানো যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, ইভেন ধরেন যখন আপনার এটা পছন্দ হয় না, আপনি ওকে বলতে পারেন যে ভাই রিডিজাইন কর, রিডিজাইন। ওকে বস, ওকে বস। বুঝতে পারছেন? জি বস, বুঝতে পারছি। তখনও আরেকটা ভার্সন আমাদের করে দেখালো, সেটা হয়তো আরেকটু গর্জিয়াস হতে পারে, বাট এইগুলোই থাকবে, হয়তো আরেকটু এদিক সেদিক করে দিবে আর কি। এই হলো ব্যাপার আর কি। ঠিক আছে, সেম কন্টেন্ট টোটালি নিউ ভিজুয়াল টেমপ্লেট, ইয়েস। কন্টেন্ট সেম থাকবে, ভিজুয়ালটা চেঞ্জ করে দাও। আচ্ছা, ও করতে থাক। আছে কারো কোনো কথা আছে? না বস, আমার নাই। প্রচুর গবেষণা করতে হইব, এটা নিয়েই করতে হইব। তাহলে কিছু যদি প্রশ্ন খুঁজে পাই পরের ক্লাসে, তা জানতে হইব। এটাই। ঠিক আছে। বস, কমান্ড কি শুধু লিড জেনের এই ই কমার্সের জন্যই আছে? কেন? এই যে তুমি লিড জেন করে ফেলবা। ওটা তো করতেই পারি কিন্তু বস, কিন্তু আমি চাইছিলাম আপনার দেওয়া একটা লিড জেনের কমান্ড। একই, এই যা রে ভাই, এই যে এখানেই তো, এখানে হচ্ছে
যেমন এই বিজনেসটা আমার, আমি অ্যাডমেট চালাই, আমি জানি, আমি বুঝি, এই জন্য আমি এটা দিলাম। এই যে এখানে আমরা এই যে সার্ভিসের ওই প্রোডাক্ট সার্ভিসের ডিসক্রিপশন দিব, এখানে হচ্ছে যে আমরা এটা এটা যেটা হয় সেটা দিব, এখানে আমরা সার্ভিস বা লিড দিয়ে দিব, এইগুলো ফেলে দিয়ে, বা তুমি যেটা চাও, তুমি একটা বিজনেসের নাম আমার দাও, সেটাই আমরা একটা করি, অসুবিধা নেই তো। একটা বিজনেসের নাম দাও, লিড জেনারেশন, না, প্রাইস মাই প্রপার্টি। প্রাইস, বলো, প্রাইস মাই সোলার ম্যাম। প্রাইস সোলার বাই, মাই পাই, মাই MY, সরি বস, MY, ও আচ্ছা, প্রাইস মাই, প্রাইস মাই, সোলার, সোলার এইটা নাকি .com, .co.nz। .co.nz, নিউজিল্যান্ড, এনজেড মানে কি নিউজিল্যান্ড? জি বস। এই ক্লায়েন্টটা শিমুলের, আপনারা নক দিয়ে গুতাগুতি করবেন। কোনো লাভ নেই বস। এটা করে তো পাবলিক। আচ্ছা, তাহলে আমরা যেটা করি, আমরা ইয়া পরে দিই, এটা একটা জিনিস বোঝা যাবে, শিমুল যেহেতু এখানে কাজ করতেছে, এখন শিমুল কথা আছে, এটা কিন্তু, এইটা তো তুমি তো ভাই অনেক কাজ করতে, এর তো ডেটা আছে, সো এর জন্য কিন্তু এই কাজ করে লাভ হবে না। তারপর আমরা এটা করে দেখি, হ্যাঁ। ঠিক আছে বস। কারণ হচ্ছে যে তোমার এটা তো আসলে মদিনার মাকে দিয়ে ওই গুগল অ্যাডস এর সাথে কানেক্ট করে মদিনার মাকে দিয়ে করাতে হবে, তাহলে ভালো। আমি চাইছিলাম কি বস, আমার এই কোর্সের কাছ থেকে টেমপ্লেট নিয়ে আসনি। আচ্ছা, আমি ধরো, জেনের জন্য কিভাবে মানে থট প্রসেসটা করেন আপনারটা জানতে চাইছিলাম। আমরা তো কোর্সে বস। থট প্রসেস আর আমাদের করা লাগে না, থট প্রসেস তো করে, থট প্রসেস তো করে কড। আচ্ছা, শিমুল ভাই, আপনি কি নারায়ণগঞ্জের? এই কথাগুলো কি পরে বললে হবে না? ওর সাথে কি কারো বিয়ে দিবেন? ননসেন্স টাইপ কথাবার্তা। সরি, ইয়া করে ভাই, কোথায় এটা করিলাম, এখানেই তো করিলাম। এই আমি ওই নামটা কই দিলাম ভাই, নামটা মনে হয় এখানে দিছি রে। ডকটা ডকের মতোই থাকে, হ্যাঁ। ইয়া দিলেই হয় আর কি, বিজনেসের নেম না দিলে, দিলেও যে খুব একটা না দিলে কোনো ক্ষতি নাই আর কি। ও বুঝে নেয় আর কি। দেখি আর প্রোডাক্ট ডেসক্রিপশন কি দেয়, ঠিক আছে কিনা শিমুল ভেরিফাই করবা, ঠিক আছে, ঠিক আছে কিনা ভেরিফাই করবা। দেখ দেখি বস। নিউজিল্যান্ড সোলার এনার্জি কম্পারিজন লিড জেনারেশন প্ল্যাটফর্ম দ্যাট হেল্পস, ঠিক আছে। ও হ্যানতেই নিছে। এটা ওয়েবসাইট বস আপডেটেড না, এটা পুরান পুরান ওয়েবসাইট। আমি একটা ল্যান্ডিং পেজ বানিয়ে ওটা দিয়ে কাজ করতেছি। যাই হোক, ও এখান ওয়েবসাইট থেকে থেকে নিছে। কন্ট্যাক্ট পাবেও না। হ্যাঁ, বুঝতে পারছি তো। ওর তো এতটুকুই ক্ষমতা। হ্যাঁ, ওরে ভালো মতো না বুঝাইলে ও হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। ট্রেন করাটা তো লাগবেই বস। না, এখন ধরো তোমার পাশে যে লোকটা বসে থাকে, তুমি যাকে দিয়ে কাজ করো, তাকে তুমি ট্রেন করো না? হ্যাঁ, এটা একই ওই কথা। ওরে ওরে ট্রেন করাইতে আমার যে এনার্জিটা যায়, ওরে ট্রেন করাইতে এই এনার্জিটা দিলেই হয়ে যায়। কিন্তু এটা মারাত্মক লেভেলে বোরিং কাজ বস। কোনটা? মারাত্মক লেভেলে বোরিং এই ধৈরা ধৈরা ট্রেন করানো এক একটা বিজনেসের জন্য। একটা একটা করে ওরে ডেটা দেওয়া, যে কনটেক্সট দেওয়া, এই বিজনেসটা এভাবে কাজ করে, এর অডিয়েন্স এরা, এই ধরনের কনটেক্সট গুলো দেওয়া, মানে এগুলো রিসার্চ তো একটু সবসময় বোরিং কাজ। না, এখন ধরো যে, যে বিজনেস গুলো মাস, যেমন হচ্ছে যে ট্রায়াল যেটা করলাম, এর কিন্তু এত হ্যাঁ, শিখাইতে হবে না, কারণ এই জিনিস ও জানে।
হ্যাঁ। যে বিজনেস গুলো একটু সেইগুলো তো হয়তো একটু করতে হতে পারে। হ্যাঁ বলতো এই লিড জেনে তো বোঝা যায় না যে ওদের কাজের প্রসেসটা কি। কমার্স তো জেনেরিক না, মোটামুটি যে কাজের সবার। প্রসেসটা আমাকে প্রথমে বুঝতে হবে যে ওর বিজনেস মডেলটা আর কি, যে ও হ্যাঁ, কিভাবে করে। হালকা হ্যাঁ। একটু হিন্টস দিলে বাকিটা বুঝে ফেলবে। আমার মনে হয় না এটা হচ্ছে ভুল ধারণা কিন্তু স্যার। ওই ওয়েবসাইট আপ টু ডেট থাকা লাগবে, ও যেখান না, থেকে ওয়েবসাইটটা content দিবে, 100% আপ টু ডেট থাকা লাগবে। এটা তো ওয়েবসাইটটা লাগবে। হ্যাঁ, এটা যেই সোর্সটা দিবে। ওয়েবসাইট 100%। তুমি ভাই বলবো যে ভাই ওয়েবসাইটে তুই পড়, তাইলে ও বুঝে ফেলবে। আর তেমন কিছুই করা লাগবে। আমি বস চালাইতেছি, আমি মোটামুটি গত 7-8 মাস ধরে আমার ক্লড ক্লডের ম্যাক্স সাবস্ক্রিপশনই চালানো লাগে একটা। হ্যাঁ, কিন্তু ধরো তোমার হবে না তো, তোমার এত শিখানো লাগতেছে কেন, আমি তো বুঝলাম না। না বস, আমার শেখানো লাগতেছে না, আমি তো জাস্ট আসছি আপনার থট প্রসেস দেখার জন্য। ভাই আমার থট প্রসেস, মানে আমার এখন কারো থট প্রসেস, এখন সব থট প্রসেস আছে ক্লডের। না বস, তবু আপনি কি ক্লডরে কিভাবে বলেন আমি সেটা এভাবেই বলি, আমি এভাবেই বলি। আমি জাস্ট প্রথমে প্রজেক্ট বানাই, প্রজেক্টের মধ্যে এক একটা প্রজেক্টের মধ্যে থাকবে। এরপরে প্রথমে পড়াইনি, অ্যাবাউটাসটা পড়াইনি, প্রোডাক্ট কি কি আছে পড়াইনি, আমার সম্ভাব্য অডিয়েন্স এই হতে পারে, এই কয়েকটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দিলাম, এই কিওয়ার্ডগুলো আমার কম্পিউটার আসতেছে, এইগুলো আমার কিওয়ার্ড হতে পারে, কাহিনী শেষ। আসলে কি কারণ বস? ভাই এটা সিম্পল, আমি বলি ধরো আমি যে ছেলেটা ধরো আমার পাশে বসে কাজ করতেছে, তাকে আমি কিভাবে শিখাই? তাকে আমি শিখাই যে ভাই তুই এই ওয়েবসাইটটা পড়, এদের কম্পিউটার কারা আছে, তারা কি করে বলতো, এই কিওয়ার্ড গুলো কম্পিউটার ব্যবহার করতেছে, ঠিক আছে, এই জিনিসগুলো সেম ভাবে ওরা বুঝাই দিলে কাম শেষ। এটা মনে হচ্ছে আমাদের একটা ভুল ধারণা আছে যে, এটা অবশ্য আমাদের দোষ নেই, আমরা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন মানুষ বিভিন্ন ভিডিও বানাই তো। ভাই এরা এখন যথেষ্ট লেভেলের শক্তিশালী মানুষ, মানে এই এআই গুলো। তোমাকে জাস্ট কিছু ইনফরমেশন দিতে হবে, বাদ বাকি ও সব বুঝবে, তাতে কোনো সন্দেহ নেই। সো এখানে থট প্রসেসের কিছু নেই, জাস্ট থট প্রসেস একটাই, আমার মাথার মধ্যে রাখতে হবে যে আমার পাশে একটা লোক থাকলে আমি তাকে কিভাবে বুঝাতাম, ঠিক সেই জিনিসটাই ওকে দিতে হবে, ও বুঝে ফেলবে, কাজ শেষ। জি বস, এটার প্রসেস এটাই। মানে এছাড়া তোমার দ্বিতীয় কোনো প্রসেস নাই তো। না, আমার জন্য আমার জিনিস আমার কি লাগে আমি কিভাবে চিন্তা করি এটা তো জানবে না। আমার হ্যাঁ, নলেজ আমাকে দেওয়া লাগবে, বলা লাগবে। কিছু জানবে, কিছুও জানবে, কারণ ওর কাছে তো অনেক ডেটা আছে অলরেডি। স্টার্টিং পয়েন্ট ওর কোর কোর যেই জিনিসগুলো দিয়ে ও কাজটা শুরু করবে, ওই জিনিসগুলো যতটা ভাই অ্যাকুরেটলি। আমি একটা কথা বলি, এই হ্যাঁ, কথাটা এখানে তোমরা যারা বড় প্লেয়ার আছো মানো আর না মানো, তোমরা ভাই গুগল অ্যাডস এর মধ্যে খুব আহামরি কিছুই করো না, বা যারা গুগল অ্যাডস নিয়ে কাজ সবার করে, থেকে ফেসবুক ডিফারেন্ট অ্যাড কিছু নিয়ে করি কাজ না। করে, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে, তারা যে ওখানে খুব আহামরি কোনো কিছু করে, বিষয়টা কিন্তু এরকম না। আসলে কি তাই? না বস, সবাই যা কিছু করে কিছু আমরা প্রোডাক্ট তাই করি। আছে, যে যত বড় গুগল অ্যাডস এর এক্সপার্ট হোক, কিছু প্রোডাক্ট আছে তাকে দেয়া হবে, সে জীবনেও সেল করতে পারবে। ওই যে সেদিন মনির ভাই আছে সাস প্রোডাক্টের, ওই সাস প্রোডাক্টই বাংলাদেশে না, ওয়ার্ল্ডের টপ যে প্লেয়ার গুগল অ্যাডসে, তারে তুমি দাও, ওই তোমারও যে কয়দিন একটা লিড আনতে সময় লাগবে, ওরও সেই কয়দিনে লাগবে, তার আগে পারবে না। হ্যাঁ, সে কাজ করেছে, তার একটা অভিজ্ঞতা আছে, দেশ তো ঠিক। আবার কিছু প্রোডাক্ট আছে ও অ্যাড চালালে এমনি আসে, শুধু আমাদের একটু মাথায় রাখতে হয় কোনটা নেগেটিভ কিওয়ার্ড, এই কোনটা ওয়াস্ট হচ্ছে। ভাই আমার এত টাকা দিয়ে লিড আনলে বা আমি এত টাকা করে বেচতেছি, তাহলে আমার লস হয়ে যাচ্ছে, এটা কেমনে কমানো যায়? ওই যে 20টা 30টা প্রসেসও না, 12 থেকে 15টা অপটিমাইজেশনের জায়গা খোঁচা মারলে কাম শেষ। এর বাইরে কি আসলে আমরা কাজ করি? মানে অনেস্টলি আমি শুনতে চাই। না বস, আসলে এরকমই অতটা কাজ করা হয় না। অতটা কাজ করার তোমার নাইও ভাই, তুমি এর বাইরে আর কি করবা? তবে বস কিছু কিছু ক্লায়েন্ট থাকে যেরকম সার্ভিস বিজনেসের ক্ষেত্রে, যে তারা প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা ভাবে ল্যান্ডিং পেজ তৈরি করে, হ্যাঁ, তখন ওইসব মানে ইয়ার জন্য অনেক কাজ করতে হয়। কি কারণ কাজ আমি করতে একটা হয়? বিজনেসের কাজ করতেছি, হ্যাঁ, তার 5টা সার্ভিস আছে, হুম। 5টা সার্ভিসের জন্য 5টা আলাদা আলাদা সে ল্যান্ডিং পেজ তৈরি করছে, তার মাদার ওয়েবসাইট আছে। হুম।
কিন্তু এইখানে আবার সে প্রত্যেকটা সার্ভিসের জন্য 4টা 5টা ক্যাম্পেইনের স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে, যে এইভাবে তৈরি করে আমাকে ক্যাম্পেইন গুলো তৈরি করে দিবেন। তো এখানে মানে একটা বিজনেসের জন্য কিন্তু অনেক হিউজ পরিমাণে কাজ করতে হইতেছে। সে হিউজ কিন্তু ই কাজটা কি? কমার্সের ক্ষেত্রে দেখা যায় যে আমি ই কমার্সের ক্ষেত্রে এত কাজ আমি- করতে হয় না। হ্যাঁ, আমি স্টেপ 1 থেকে শুনতে চাই যে এই কাজগুলো, হিউজ কাজটা কি কি? এখানে হচ্ছে আমার হিউজ কাজের মধ্যে দেখা যাচ্ছে যে তার প্রত্যেকটা বিজনেস যে ল্যান্ডিং পেজ তৈরি করছে, হ্যাঁ, এখানে ফর্ম গুলো আলাদা ইউজ করছে, তারপরে হচ্ছে ফোন নাম্বার আলাদা ইউজ করছে, প্রত্যেকটার জন্য আমাকে কনভার্সন টেকিং এর কাজ করতে হয় আলাদা আলাদা ভাবে। তারপরে অ্যাড কপি লেখার ক্ষেত্রে, দেন কিওয়ার্ড অ্যানালিসিস এর ক্ষেত্রে বিজনেস স্ট্র্যাটেজি সে সাজা দিতেছে, এটা আমার কাজটা করতে হইতেছে না, এটা একটু সুবিধা পাইতেছি যে ক্যাম্পেইন স্ট্রাকচার গুলো এরকম হবে। তো ওই কাজগুলো, বাকি কাজগুলো তো আমার করতে হয় বস। মানে সে বাকি কাজগুলো আমি শুনি না, একটু বলো। 2টা না 3টা হলো, তারপরে তারপরে কি? না বস, মানে কিছু বিজনেসের ক্ষেত্রে এরকম করতে হয় আর কি, সেটা বলতে চাইতেছিলাম। ভাই, মানে তাহলে কি দাঁড়াইলো? ওই ঘুরে ফিরে ওইটাই, মানে সে 5টা ল্যান্ডিং পেজ করছে বলতে, 5টা ল্যান্ডিং পেজ যদি সেম ধরনের প্রোডাক্ট হয়, 5টা ল্যান্ডিং পেজ, তোমার কি আমারই মানে ওখান থেকে কিওয়ার্ড পয়দা হয়? আপনার না বিভিন্ন boss, লোকেশনে আপনার সেম 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 প্রোডাক্ট না, মানে তার 5টা আলাদা আলাদা সার্ভিসের জন্য আলাদা আলাদা ভাবে ল্যান্ডিং পেজ তো এটা যদি তুমি ভাই একই ওয়েবসাইটে থাকতো 5টা ল্যান্ডিং পেজ, তাও তোমাকে এই কাজই করা লাগতো। ট্র্যাকিং এগুলো বলছো বেসিক জিনিস, কিন্তু কথা হচ্ছে যদি একটা বিজনেসের অফার ডিফারেন্ট হয়, একদম কোর অফার একটা, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মনে করেন একটা রিয়েল এস্টেট, হ্যাঁ। ওটাতে আমরা দেখতে পারলাম আমাদের 65+-এর ওরা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের বড় অডিয়েন্স। হুম। তো ওইখানে ওরা হচ্ছে হোম সেলিং করে, ওরা কি করে মোস্টলি আমাদের ওটা হোম সেলিং করে, হোম সেলিং করার জন্য হচ্ছে এজেন্ট খুঁজে দেয় এমন আর। তো 65+দের জন্য তো আমাদের আমাদের আলাদা করে চিন্তা করে আলাদা কাজ করে অ্যাড কপি, ল্যান্ডিং পেজ, ভিডিও স্ক্রিপ্ট, এরপর রিমার্কেটিং এর জন্য যা বললে ও ইয়া হবে, মানে ট্রিগার্ড হবে, সেগুলো করে আমাদের প্ল্যান করতে হয়। তেমন আবার হচ্ছে যে যারা নতুন করে হোম বাসা কিনছে, ওরা আবার চেঞ্জ করতেছে, ওদের জন্য আবার আলাদা করে দিতে হয়। তো এইভাবে অডিয়েন্স লিড জেনারেশনে আবার যদি একটু অফার ডিফারেন্ট হয়, অথবা যদি ওইটা ডিফারেন্ট মানে পার্সোনা যদি ডিফারেন্ট হয়, তখন আবার আলাদা করে একটু দেওয়া লাগে। মানে পার্সোনা যদি ডিফারেন্ট হয়, এটা শুধু হ্যাঁ, লিড জেনারেশন না, সবার ক্ষেত্রেই তো আলাদা আলাদা করতে হয়। হ্যাঁ, দেওয়া উচিত, কিন্তু আসলে আমরা ই কমার্সে যদি কোনো একটা প্রোডাক্টের চাহিদা থাকে, ওইটা কিছু না দিলেও চলে, হুম। প্রোডাক্টের চাহিদা থাকলে। জাস্ট একটু ট্রাস্টটা গেইন করা, হ্যাঁ, প্রোডাক্টের চাহিদা আছে, মারো, কাজ শেষ। লিড জেনারেশনটা প্রচুর নার্চারিং এর বিষয় থাকে। না মানে নার্সারিং এর বিষয়টা কি, সেটাই তো আমাদের, এটা বলো শুনি, যেটা এআই পারবে না। রিমার্কেটিং এর এই থট প্রসেস, এটা আসলে কি বস, ওভারঅল আমরা যদি এটা চিন্তা করি, ঘুরে ফিরে সবকিছু একই। এটা একটা বেশি মানুষের জন্য আমরা চিন্তা করতেছি, আমার ক্ষেত্রে যেটা। হুম। কিন্তু যখন এতগুলো এতগুলো এখানে যদি আমাকে যদি বলে দিত যে এটা করো এটা করো, আমার জন্য করার কোনো বিষয় ছিল না, হুম। তাই না? খুবই ইজি হয়ে যেত সবকিছু। হুম। কিন্তু যেই ক্ষেত্রে যেখানে আমারই সব কয়টা অডিয়েন্সের জন্য, সব কয়টা আলাদা অ্যাঙ্গেলের জন্য চিন্তা করে রিমার্কেটিং এর স্ক্রিপ্ট পর্যন্ত আমাকে বানানোর আইডিয়া দেয়া লাগতেছে, আরেকজনকে ইনস্ট্রাক্ট করা লাগতেছে, ওই টাইমটায় আমার হচ্ছে আমার জন্য ওভারলোডেড হয়ে যাওয়া না, খুবই easy। না, তুমি এর কাছ থেকে অ্যাঙ্গেলও বের করতে পারবে। সে তোমাকে 10টা অ্যাঙ্গেল বের করে দেবে, এর মধ্যে থেকে তুমি শুধু বুঝে নেবা যে তোমার কোনগুলো নিলে ভালো হয়। নেই বস, নেই, ওইখান থেকেই নেই দিন শেষে, কিন্তু আর কি এখানে ম্যাসি হয়ে যায়। আমার মনে হয় যে এখানে ম্যাসি হয়ে যাইতেছে, এমন হয়ে যায়। আচ্ছা ভাই, ধরো যে তোমার এই ইয়া নাই, তখন কি হতো? ধরো তোমার এআই নেই, নিজে তখন চিন্তা করতাম, নিজে চিন্তা করতাম অবশ্যই। তাহলে কি আরো কষ্ট হলো না? ঠিক আছে বস, ওয়ে অ্যারাউন্ড তো আছে। এখানে তো তাও তোমার ক্লু পাচ্ছ তুমি, হ্যাঁ, কিন্তু ওখানে তো তুমি ক্লু পাচ্ছ না। ব্যাপারটা এরকম না? এটা এটা অনেক হেল্প করে র্যান্ডম কোয়েশ্চেন করলে, বা ওর সঠিক প্রশ্নটা করতে পারলে ও অবশ্যই আপনার এমন অ্যান্সার দিবে যেটা আপনার অনেক কাজ আগায় যায়। রাইট কোয়েশ্চেনটা করলে হয়, কিন্তু আপনি যেভাবেই কোয়েশ্চেন করেন ওই রাইট কোয়েশ্চেনটাই করতে হয়। তা তো বটেই। দাঁড়াও একটা দেখায়। আচ্ছা, আমরা একটু রেকর্ডটা করি, বেশি বড় হয়ে যাচ্ছে। এটা
তো মোটামুটি আমার এই একটা আসছে, ধরে নেন যে আপনি এই কোম্পানি আপনাকে কাজ দিচ্ছে, ঠিক আছে, এই কোম্পানি আপনি কাজ দিচ্ছে, তাহলে ধর এই কোম্পানির জন্য আপনি একটা প্ল্যানিং প্র্যাকটিস করলেন, বানাইলেন, ঠিক আছে। যদি এই ওয়েবসাইটে কোনো কিছুর প্রবলেম মনে হয় সেটাও আপনি দেখতে পারেন আর কি, হ্যাঁ। ধরেন যে প্রথমে মনে হচ্ছে, যেমন এই ওয়েবসাইটে দেখে মনে হচ্ছে আর একটু গোছালো হলে ভালো হইতো আর কি, ঠিক আছে, একটু গোছালো হলে ভালো হতো, এলো কথানি মারছে আর কি। যাই হোক, ধরেন এইটা নিয়েই আপনি হচ্ছে ইয়া করবেন, এটা সম্পর্কে জানবেন, পড়বেন, হ্যাঁ, এদের কারা কাস্টমার হতে পারে, এই যেগুলো ইয়ার কাছ থেকে, চ্যাটজিপিটির কাছ থেকে সাজেশন নেবেন, নেয়ার পরে মোটামুটি ওই সে ফেলে দেবেন, দেখবেন ও আপনাকে 80% রেজাল্ট দেবে, পারফেক্ট, আর 20% আপনাকে কাজ করে নিতে হবে, এই, তাছাড়া কিছু। এইভাবে হচ্ছে যে একটা ধরেন একটা প্ল্যানিং বানালেন, গুগল অ্যাডস, স্টার পেজিং, প্ল্যানিং ফর নিউ বিজনেস, ঠিক আছে স্যার, আর কোনো কথা আছে?